خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه بلسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم وقال النبي صلى الله عليه وسلم من قطعت عن أمر مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة فقال له رجل دائنا كان شيئا يسيرا يا رسول الله قال قدبا من أراك أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا কে বলে তুমি মরুভূমি কে বলে তুমি মরুভূমি কে বলে তুমি সর্বহারা ওগো মদিনা মনোয়ারা হে ওগো মদিনা মনোয়ারা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে জামাদিউল আখিরার প্রথম জমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন
তার জন্য মন থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল কারীম আপনি আমাকে দুনিয়াবি অসংখ্য কাজের মধ্য দিয়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, দুনিয়াবি সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। তার জন্য আরো একবার হৃদয় থেকে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান বাস্তবায়নের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একমাত্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য, সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আলোচনার বিষয় হচ্ছে ঈমানের শাখা প্রশাখা কয়টি ও কি কি। আমরা পর্যায়ক্রমে চাঁদের অনুযায়ী ধারাবাহিকতার দিক থেকে প্রত্যেকটা জুমায় এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আলোচনার বিষয় হচ্ছে ঈমানের শাখা প্রশাখা কয়টি ও কি কি। আমরা প্রত্যেকেই ঈমানদার বলে নিজেকে দাবি করি। তো ঈমানদার হওয়ার জন্য, ঈমানিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের যে বিষয়গুলো নিজের মধ্যে থাকতে হবে, সেই বিষয়গুলো যদি নিজের মধ্যে না থাকে তাহলে কেউ নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবে না। ঈমানদার হওয়ার জন্য যে বিষয়গুলো আমাদের জরুরি, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70টিরও বেশি অথবা 70, 77, 60, হাদিসের রওয়ায়াতে এসেছে 70, 77 অথবা 60-এরও বেশি ঈমানের শাখা প্রশাখা রয়েছে। সুবহানাল্লাহ। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার স্বীকৃতি দেওয়া অথবা তাওহীদের ঘোষণা দেওয়া। সুবহানাল্লাহ। সর্বোত্তম শাখা এটা। সর্বোত্তম শাখা কি? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার স্বীকৃতি অথবা তাওহীদের ঘোষণা দেওয়া। সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে নেওয়া, নিজে করা অথবা অন্য কারো মাধ্যমে রাস্তার কষ্টদায়ক জিনিসটাকে ফেলে দেওয়া, এটা হচ্ছে সর্বনিম্ন শাখা। আর ঈমানের অন্যতম শাখা হলো মানুষের লজ্জা। মানুষের কি? লজ্জা হচ্ছে ঈমানের অন্যতম শাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন এই কথাগুলো। তাহলে ঈমানের শাখা প্রশাখা খেয়াল করেন, প্রত্যেকটা শাখা প্রশাখা মর্যাদাগত দিক থেকে যদি চিন্তা করেন, মর্যাদাগত দিক থেকে প্রত্যেকটা শাখা কিন্তু সমান না, এক একটা এক এক মর্যাদার অধিকারী। যেমনি ভাবে প্রত্যেকটা শাখা, প্রত্যেকটা ঈমানের শাখা প্রশাখা মর্যাদাগত বিবেচনায় সমান নয়। কোন কোন শাখার মর্যাদা গুরুত্ব বেশি, আবার কোন কোন শাখার মর্যাদা গুরুত্ব অনেক কম। যদি যে ব্যক্তি, যে মুমিন মুসলমানের মধ্যে ঈমানের 70টা শাখার মধ্যে বিশেষ কয়েকটা শাখা পাওয়া যাবে, বা ঈমানের যে শাখা প্রশাখা 70টি শাখা প্রশাখা রয়েছে, এগুলোর মধ্যে অন্যতম কিছু শাখা প্রশাখা যদি পাওয়া যায়, তাহলেই হাদিসের ভাষা অনুযায়ী ওই ব্যক্তিরা হচ্ছে কামিল মুমিন। বলি সুবহানাল্লাহ। সফল মুমিন হাদিসের ভাষা অনুযায়ী। আর পক্ষান্তরে যদি কোনো মুমিনের মধ্যে এই ঈমানের শাখা প্রশাখার যে শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে কম পাওয়া যায়, অধিকাংশই পাওয়া যায় না, যত কম পাওয়া যাবে তত উনি দুর্বল ঈমানদার বলে বিবেচিত হবে। বলি নাউজুবিল্লাহ। যত বেশি পাওয়া যাবে তত সফল ঈমানদার বলে পরিচয় দিতে পারবে, আর যত বেশি কম পাওয়া যাবে ততই দুর্বল ঈমানদার বলে তাকে বিবেচিত হবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই ঈমানের যেই শাখা প্রশাখা রয়েছে, এই শাখা প্রশাখাগুলো প্রত্যেকের মধ্যে থাকা জরুরি এবং প্রত্যেকের মধ্যে থাকা উচিত নিজেকে ঈমানদার বলে দাবি করার জন্য। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, খেয়াল করেন
ইমানের যে শাখা প্রশাখাগুলো রয়েছে তার মধ্যে হাদিসের আলোকে ইমানের 70 বা 77 বা 60টি শাখা প্রশাখা যে আলোকে আছে, এগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। খেয়াল করেন, 1 নম্বর হচ্ছে ইমানের কিছু শাখা প্রশাখা আছে যেগুলো বিশ্বাসের সাথে জড়িত, আল্লাহর সাথে বিশ্বাসের সাথে জড়িত। এরকম শাখা প্রশাখা হচ্ছে 30টি। কয়টি? 30টি। খেয়াল করেন, ইমানের কিছু শাখা প্রশাখা এগুলো হচ্ছে আল্লাহর সঙ্গে বিশ্বাসের সাথে জড়িত, এরকম শাখা প্রশাখা 30টি। 2 নম্বর হচ্ছে ইমানের কিছু শাখা প্রশাখা এগুলো হচ্ছে জবান এবং মৌখিকভাবে স্বীকৃতির মাধ্যমে, এরকম আছে 7টি। এরকম কয়টি? 7টি। তাহলে 30 আর 7 কত? 37। এবার 3 নম্বর হচ্ছে ইমানের কিছু শাখা প্রশাখা আছে যেগুলো শরীরের, মানুষের দেহ অঙ্গ প্রত্যঙ্গের সাথে বা আমলের সঙ্গে জড়িত, এরকম শাখা প্রশাখা আছে 40টি। কয়টি? 40টি। তাহলে 37 আর 40 কত? 77। তার মানে আমরা হাদিসের ভাষ্য অনুযায়ী ইমানের শাখা প্রশাখা কয়টা পাইলাম? 77টা। আমরা যদি এই 77টার ভিতরে আলোচনা করি, খেয়াল করেন এবার, ইমানের 77টা শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম কোনটা? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা স্বীকৃতি দেওয়া বা তাওহীদের ঘোষণা দেওয়া। আর 77টার মধ্যে সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া, নিজে ফেলা অথবা অন্য কারো মাধ্যমে এটা ফেলানোর ব্যবস্থা করা। আর অন্যতম ইমানের 77টা শাখার মধ্যে অন্যতম শাখা হচ্ছে মানুষের লজ্জা। যার লজ্জা নাই তার ইমান নাই, নাউজুবিল্লাহ বলি। যার লজ্জা নাই, সে পুরুষ হোক আর নারী হোক, যার লজ্জা নাই বুঝতে হবে তার কি নাই? ইমান নাই, সোজা কথা। এই 77টা শাখার মধ্যে অন্যতম শাখা হচ্ছে যার মানুষের লজ্জা। এবার আসেন অন্তরের সাথে, আল্লাহর সাথে, অন্তরের সাথে বিশ্বাসের সঙ্গে যেই শাখা প্রশাখা রয়েছে, যেই শাখাগুলো জড়িত আছে, আজকে সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আপনাদেরকেও তৌফিক দেয় শোনার, আজকের ইমানের সাথে বা বান্দার আল্লাহর সাথে এবং বান্দার অন্তরের সাথে যেই শাখা প্রশাখা জড়িত আছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। 1 নাম্বার কি? কথা বলবেন। 1 নাম্বার কি? আল্লাহর প্রতি ঈমান আনা। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা নিজেদের মধ্যে একে অপরের সাথে অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। কে বলছেন? আল্লাহ বলছেন, তোমরা যে দুনিয়ার জমিনে একটা সমাজে, একটা পরিবারে, একটা রাষ্ট্রে বসবাস করবে, সেখানে তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন, আশেপাশে যারা আছে তাদের সাথে যে তোমরা আচরণ করবে, চলাফেরা করবে, এই ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন, তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তোমাদের পরস্পর রাজি হয়ে ব্যবসা করো, বৈধ ব্যবসা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তোমরা অবৈধ পথ অবলম্বন করে অর্থ উপার্জন করো না, তোমরা বৈধভাবে তোমরা অর্থ উপার্জন করো, যেটা আমি আল্লাহ ওই অর্থের মধ্যে বরকত দিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা শুধু এইটা নয় যে আপনি এক আল্লাহকে বিশ্বাস করলেন এটাই বলে শেষ। বিষয়টা কিন্তু এরকম নয়। ঈমান আনার মধ্যে 3টা কাজ রয়েছে। কয়টা কাজ রয়েছে? 3টা কাজ রয়েছে। খেয়াল করেন, ঈমান আনার মধ্যে 3টা কাজ। 1 নম্বরে মুখে বলা, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিবর্তন করা। সুবহানাল্লাহ বলি।
মুখে বললেন, আপনি কিন্তু ইমানদার হতে পারবেন না। আমি মুখে বললাম, আমি ইমানদার হতে পারলাম না। আবার মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, তারপরেও কিন্তু আমি ইমানদার হতে পারলাম না। ইমানদার হওয়ার জন্য মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমল দিয়ে পরিবর্তন করতে হবে, তাহলে আপনি ইমানদার বলে দাবি করতে পারবেন। বলি সুবহানাল্লাহ। মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখে বললাম কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না, আমি অন্তরে অন্য কিছু ধারণ করে দুনিয়ার জমিনে চলাফেরা করছি। আবার মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়লাম না, আল্লাহর হুকুম পালন করলাম না। আমলে বিল আরকান মানে হচ্ছে আল্লাহ যে হুকুম বিধান আপনাকে ফরজ করে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ পড়েই আপনাকে ইমানদার বলে দাবি করতে হবে। আর যদি কোনো বান্দা, কোনো উম্মত, কোনো রাসূলের উম্মত যদি দুইটা কাজ করে, একটা কাজ না করে, বিশ্বাস করে মুখে বলে কিন্তু আমল করে না, সে কখনো খাঁটি ইমানদার হতে পারে না। বলি নাউজুবিল্লাহ। কখনো খাঁটি ইমানদার বলে দাবি করতে পারবে না। এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। সূরা নিসার 136 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছে। সুতরাং আমরা ইমানদার বলে দাবি করি, কিন্তু যদি ইমানদার খোঁজার চেষ্টা করি, তাহলে সমাজের মধ্যে যদি 500 জন মানুষ থাকে, তার মধ্যে 10 জন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে কোনো বান্দা পড়ার সেই চেষ্টা করে না। তাহলে আমরা কিভাবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করতে পারবো? 2 নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া বাকি সব কিছুই তার সৃষ্টি, এমন বিশ্বাস লালন করা। 2 নাম্বার হচ্ছে আল্লাহ ব্যতীত দুনিয়ার জমিনে যত কিছু আছে, আসমান জমিন, এই পর্বতমালা, যত কিছু আছে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই কথাটাকে আপনার অন্তরে লালন করতে হবে, তাহলে আপনি ইমানদার হতে পারবেন। এখন আমরা তো দুনিয়া আল্লাহ বানাইছে এটা বিশ্বাস করি, কিন্তু দুনিয়ার মধ্যে যে আবিষ্কৃত জিনিস, এগুলো যে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টি করা, আল্লাহর বিধান থেকে তৈরি করা, এই কথা আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। তাহলে কিভাবে আমরা ইমানদার বলে দাবি করি? 2 নাম্বার হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া বাকি যত কিছু আছে, একেবারে যা কিছু আছে, 17 থেকে 18,000 মাখলুকাত, পুরো तमाम দুনিয়া সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই কথাটা আপনার আমার অন্তরে লালন করতে হবে। 3 নাম্বার হচ্ছে ফেরেশতাদের অস্তিত্বের প্রতি বিশ্বাস রাখা। ফেরেশতা আছে না নাই? কথা বলেন। ফেরেশতা আছে না নাই? ইমানে মুফাসসাল যারা মক্তবে পড়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে কিন্তু দেখেন, আমানতু বিল্লাহ, ঈমান কার উপর আনলাম? আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি কার উপরে? তিনি যে ফেরেশতা নাজিল করেছেন, সেই ফেরেশতাদের উপর ঈমান আনা। এখানে কিন্তু ঈমানের 70টা শাখার মধ্যে এটা উল্লেখ আছে। ফেরেশতার অস্তিত্বের মধ্যে বিশ্বাস স্থাপন করা। আপনি যদি ফেরেশতাদের অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপন না করেন, আপনি খাঁটি ইমানদার হতে পারবেন না। বলি নাউজুবিল্লাহ। 4 নম্বর হচ্ছে পবিত্র কোরআন ও আসমানি সব কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। যদি কোনো বান্দা আসমানি কিতাবের মধ্যে যদি কোরআনটাকে বিশ্বাস করলো আর বাকি সবগুলোকে বিশ্বাস করলো, অস্বীকার করলো, তাহলে সে খাঁটি ইমানদার হতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। তার মানে যত সমস্ত আসমানি কিতাব আছে, ছোট বড়, কোরআন থেকে শুরু করে একেবারে যত কিতাব দুনিয়ার জমিনে নাজিল হয়েছে, ওয়া কুতুবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত কিতাব নাজিল হয়েছে সবগুলো কিতাবের উপরে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে 5 নম্বর হচ্ছে রাসূল সহ আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, সকলের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু আমার নবী, বিশ্ব নবীকে আমি বিশ্বাস করলাম, আমি তাকে আকীদা হিসেবে মানলাম এবং তার ইশকে আমার ভিতরে নিয়ে আসলাম, আমি আশিকে রাসূল বলে দাবি করলাম, কিন্তু বাকি যত নবী এসেছে তাদের প্রতি আমার কোনো বিশ্বাস ছিল না, তাদের প্রতি আমার কোনো বিশ্বাস নাই, তাহলে আমি খাঁটি ইমানদার হতে পারলাম না। আমাদের নবী সহ যত নবী, আম্বিয়া আলাইহিস সালাম, যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, সকলের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে আপনি খাঁটি ইমানদার হতে পারবেন। 6 নম্বর হচ্ছে আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আচ্ছা বলেন তো, তাকদীরের ভালো মন্দ ঘটায় কে? কোন মানুষের ক্ষমতা আছে? কোন মানুষের ক্ষমতা আছে? কোন প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে? কোন প্রাইম মিনিস্টার, কোন আল্লাহর ওলির ক্ষমতা আছে আপনার তাকদীর পরিবর্তন করার? ক্ষমতার মালিক কে? তাকদীরের ভালো মন্দের উপর আপনার বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি খাঁটি ঈমানদার হতে পারবেন। 7 নাম্বার হচ্ছে আখিরাত ও পুনরুদ্ধারের প্রতি বিশ্বাস স্থাপন রাখা। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। বলেন তো, আমাদের কি মৃত্যুর পরেই জীবন শেষ? কথা বলেন, মৃত্যুর পরেই কি জীবন শেষ? আবার আরেকটা জীবন শুরু হবে। এটা একটা জীবন। এই দুনিয়াটা হচ্ছে আল্লাহ তাআলার বান্দা যারা, তাদের জন্য হচ্ছে পরীক্ষার একটা জায়গা। ঈমানদারদের জন্য কি? পরীক্ষার একটা জায়গা দুনিয়ার জমিন। অল্প সময়ের জিন্দেগি। কিতাবে এসেছে কিয়ামত যে কখন হবে এটা কেউ বলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিয়ামতের আলামত বাতিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন, আলামত বলে গেছেন। এগুলো ঘটলে বুঝতে হবে কিয়ামত খুবই সন্নিকটে। কিন্তু আসলেই কিয়ামত খুবই সন্নিকটে, এটা কিন্তু বিশ্বাস স্থাপন করতে হবে। মৃত্যুর পর আখিরাত যে একটা জগৎ আছে, এই জগতে আপনি আমাকে আবার পুনর্জীবিত হয়ে আল্লাহর কাছে যেতে হবে, এই কথার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। যদি এটা বিশ্বাস না করে তাহলে সে খাঁটি ঈমানদার হতে পারবে না। 8 নাম্বার হচ্ছে কাল কিয়ামতের ময়দানে হাসর, মিজান, কিয়ামত ও ফুলসিরাত, এই বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি কোনো মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ, যদি কোনো আল্লাহর বান্দা হাসরের ময়দান, মিজান, কিয়ামত, ফুলসিরাত, বিচার দিবস এগুলো যদি বিশ্বাস করত, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে গুনাহের কাজ করতো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি আমি কি বিশ্বাস করি? কথা বলেন, বিশ্বাস করি? যদি বিশ্বাস না করে আজকে থেকে বিশ্বাস করতে হবে। আর এই বিশ্বাস করার মাধ্যমে বিশ্বাস যে করি এইটা বুঝলো কিভাবে? যদি আজান হয়ে যায় মসজিদে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, যখন আমার অন্তর সমস্ত কাজ বন্ধ করতে বাধা না দেয়, সমস্ত কাজ বন্ধ করে দাও, তুমি তাড়াতাড়ি তোমার হুকুম পালন করার জন্য, আল্লাহর হুকুম আদায় করার জন্য মসজিদে চলে যাও। যদি এরকম অন্তর আপনাকে বাধা দেয়, অন্তর আপনাকে বাতিয়ে দেয়, তখন বুঝতে হবে আপনার ভিতরে ঈমানের কিছু অংশ রয়েছে। বলি সুবহানাল্লাহ। আর যদি বাধা না দেয়, আজান হয়েছে, আমার কাজ আমি করতেছি, তাহলে বুঝতে হবে আপনি আমি খাঁটি ঈমানদার হতে পারলাম না এখনো। 9 নাম্বার হচ্ছে জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাস রাখা। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানব জাতি সৃষ্টি করেছেন, পরকালে তাদের একটা ফয়সালা হবে কি হবে না? পরকালে বিচার কার্য দিবস করার পরে কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। যার যতটুকু কাজ, সেই কাজের রেজাল্ট অনুযায়ী সে পুরস্কার পাবে। এখন এই জান্নাত জাহান্নাম আছে না নাই? বিশ্বাস আছে তো? পরকালের জিন্দেগিতে আমরা মনে করি আল্লাহ তাআলা অনর্থক জাহান্নাম বানাইছে। অনেকেই মনে করে আল্লাহ তাআলা কি অনর্থক জাহান্নাম বানাইছে? আসলে কি অনর্থক বানাইছে? আপনি আমি, আল্লাহ পাক জানতেন দুনিয়ার জমিনে মানব জাতি সৃষ্টি করার পর তারা কি করবে, এটা জানতেন না? জানতেন বিদায়ী একটা পুরস্কার আর একটা তিরস্কার রেখেছেন, একটা ভালো জায়গা, একটা খারাপ জায়গা রেখেছেন। যে খারাপ কাজ করবে সে খারাপ কাজে যাবে, খারাপ জায়গায় যাবে। যে ভালো কাজ করবে সে ভালো জায়গায় যাবে। তার মানে পজিটিভ নেগেটিভ আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টির পূর্বেই এটা তৈরি করে রেখেছেন, ভালো মন্দ। এই জন্য জান্নাত জাহান্নাম, যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে। এবার খারাপ কাজ কোনগুলো? তার মধ্যে আমি 10 নাম্বার বলি, আল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি। আল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা রাখা। এবার আসেন, এই একটা পয়েন্ট, আল্লাহর প্রতি শ্রদ্ধা, আল্লাহর প্রতি ভক্তি, আল্লাহর প্রতি ভালোবাসা রাখা। শোনো মুসলমান, একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে আপনি আমাকে পাঠিয়েছেন আল্লাহর হুকুম আদায় করার জন্য, শুধুমাত্র আল্লাহর হুকুম আদায় করার জন্য, কোনো বান্দাকে খুশি করার জন্য নয়, কোনো বান্দার রেজামন্দি হাসিল করার জন্য নয়, একমাত্র আল্লাহর রেজামন্দি আপনাকে হাসিল করতে হবে। বর্তমান জমানায় দুনিয়ার জমিনে
আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন প্রভুত্বের ইবাদত করছে আমাদের মুসলমানদের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? অন্য একটা জাতি, খেয়াল করেন, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, মুসলমানদের মসজিদ, আল্লাহকে ডাকার জন্য বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন গ্রন্থাগার, ঘর তৈরি করে রেখেছে। কিন্তু সবচাইতে সেরা, সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? কথা বলেন, সবচাইতে সেরা, সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? যেখানে যেটার কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে মানব জাতির, মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সেই ইসলামের মধ্যে মুসলমান থেকে সেই ইসলাম ধর্মকে ব্যবসার পুঁজি বানিয়ে বর্তমানের কিছু মুসলমানেরা নাস্তিকদের সাথে জড়িত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হিন্দু সম্প্রদায়ের সাথে জড়িত হয়ে, ইসকন সম্প্রদায়ের সাথে জড়িত হয়ে, আমাদের ইসলাম ধর্মকে নিচুমানের কথা বলে ইসকনদের সাথে জড়িত হয়ে বর্তমানে বাংলাদেশকে নষ্ট ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে, কথা বলেন ঠিক কিনা? যদি মনে রাখবেন, আপনি আজকে ইসকনদের কথা বলছেন, আপনি আজকে খ্রিস্টানদের সাথে কথা বলছেন, আপনি আজকে হিন্দু ধর্মের সাথে মিলেমিশে কথা বলছেন, আপনাকেও ছাড় দেওয়া হবে না। আল্লাহ যেদিন ধরবেন সেদিন কোনো বান্দার ক্ষমতা নেই আপনাকে উদ্ধার করার, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের বন্ধুত্ব হবে মুসলমানদের সাথে, আমাদের বন্ধুত্ব হবে ইমানদারদের সাথে, আমাদের বন্ধুত্ব হবে, যদি অন্য ধর্মের সাথে বন্ধুত্ব হয় তাহলে হবে সেটা আল্লাহর জন্য। কার জন্য? এখানে আছে, সামনে একটা পয়েন্ট আছে। আমাদের ভালোবাসা হবে কার জন্য? আমাদের হিংসা হবে কার জন্য? আমাদের ঘৃণা হবে কার জন্য? মানে যা করি, আমি যদি আপনাকে ঘৃণা করি সেটা কার জন্য করতে হবে? আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহর হুকুম মানেন না, এই জন্য আপনাকে আমি ভালোবাসি না। আবার আপনি নামাজ পড়েন, আযান শুনে মসজিদে আসেন, কোরআন তেলাওয়াত করেন, ভালো ভেসে চলাফেরা করেন, আপনাকে আমি ভালোবাসি কার জন্য? কোন মানুষের চেহারা দেখে নয়। আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আপনার প্রতি আমার ঘৃণা থাকবে সেটাও কার জন্য? মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। একবার স্পষ্ট হাদিস। এজন্য আল্লাহর প্রতি শ্রদ্ধা, আল্লাহর প্রতি ভক্তি, আল্লাহর প্রতি ভালোবাসা, এটা আমাদের বৃদ্ধি করতে হবে। আমরা আল্লাহর প্রতি ভালোবাসা রেখে আমরা বর্তমানে চলাফেরা করি অন্য জাতি নিয়ে, অন্য জাতিকে নিয়ে। আজকে যারা আল্লাহর কথা বলে, আজকে যারা তাওহীদের কথা বলে, আজকে যারা কোরআনের কথা বলে, তাদের সঙ্গে আমরা দিচ্ছি না। আমরা সঙ্গ দিচ্ছি কাদের? আমরা সঙ্গ দিচ্ছি তাদের যারা কোরআনের বিরোধিতা করেছিল, যারা কোরআনের বিরোধিতা করে আসছে, যারা কোরআনের বিরোধিতা করছে, তাদের সাথে আমরা সঙ্গ দিচ্ছি। আপনি যার সাথে ওঠা বসা করছেন, আপনার মুআমালাত যার সাথে, আপনার মেলামেশা যার সাথে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে তার সাথে হাসর নাসর ঘটাবে, বলি নাউজুবিল্লাহ। যদি আজকে আপনি ইমানদারদের সাথে মুআমালাত রাখেন, যদি আপনি আজকে মুসলমান ইমানদার মুমিনদের সাথে মুআমালাত রাখেন, কাল কিয়ামতের ময়দানে আপনি সেই মুমিন, সেই মুসলমান, সেই ইমানদারদের সাথে হাসর নাসর হবে, বলি সুবহানাল্লাহ। 11 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ভয় রাখা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দারা, ও ইমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কে বলছেন? আল্লাহ। ভয় করার মতো ভয়, ভয় করার মতো ভয় ওইটাই হবে আজান শোনার পর আপনি দুনিয়াবি কোনো কাজ থাকতে পারবেন না। আজান শোনার পর কম্বল থেকে উঠে আপনি নামাজে চলে আসবেন, এটাই হচ্ছে আল্লাহকে ভয় করা। আপনি যখন খারাপ কাজ করবেন, সেই খারাপ কাজের কথা যখন করতে যাবেন, তখনই আল্লাহর ভয় আপনার ভিতরে চলে আসবে। আপনি খারাপ কাজটা না করে ভালো কাজের মধ্যে চলে আসবেন, ইস্তিগফার করবেন, তাওবা করবেন, তখনই বুঝবেন আল্লাহর প্রতি আপনার ভয় সৃষ্টি হয়েছে। এটাকেই হচ্ছে আল্লাহর প্রতি ভয় করার মতো ভয় করা। 12 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা, অর্থাৎ তার রহমত থেকে নিরাশ না হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমরা যদি পাপ কাজ করতে করতে একেবারে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলো, চক্ষু বন্ধ করলে গুনাহ ছাড়া কিছুই দেখো না, ঠিক তখনই তুমি আমি আল্লাহর
আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, অগাধ বিশ্বাস রেখে আমি আল্লাহর প্রতি তাওবা ইস্তেগফার করো। আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার রহমতের আশা করে আমার কাছে তাওবা ইস্তেগফার করো। আমি আল্লাহ তোমাদের তাওবা ইস্তেগফার কবুল করে তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। তাহলে অগাধ বিশ্বাস থাকতে হবে কার প্রতি? আল্লাহ। সুধারণা থাকতে হবে কার প্রতি? আল্লাহ। তার রহমতের আশা করতে হবে, রহমতের আশা করে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোন মাজারে গিয়ে সিজদা করলে আপনি কি পাবেন? যদি কোন মৃত ব্যক্তি দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে সর্বপ্রথম আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে হাজী সাহেবরা সবকিছু নিয়ে আসতো। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ মানব ছিলেন, আল্লাহর প্রিয় ছিলেন। ওনার উদাহরণ, ওনার চাইতে উদাহরণ আর কারোরই নাই। সুবহানাল্লাহ। যার প্রশংসা আল্লাহ পবিত্র কোরআনে করেছেন। সুবহানাল্লাহ। যদি মৃত ব্যক্তিদের দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সারা দুনিয়ার উম্মতদেরকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে মৃত ব্যক্তির ক্ষমতা দেওয়ার, মৃত ব্যক্তির কিছু দেওয়ার ক্ষমতা আছে? মাজারে কেউ যাবেন না, মাজারে কেউ যাবেন না, কবরে সিজদা দিবেন না, ওখানে কিছু চাওয়ার দরকার নাই। সূর্যের কাছে কিছু চাইবেন না, বট কাছে কিছু চাইবেন না, গরুর কাছে কিছু চাওয়ার দরকার নাই। এগুলো আপনাকে দিতে পারবে না, দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। 13 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা। আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা মানে কি? পূর্ণ মানে আপনার জীবনের যত ভরসা আছে, যত আস্থা আছে সবগুলো কার প্রতি? আল্লাহর প্রতি করতে হবে। আমরা চাষ করি, ধান চাষ সিজন ওয়াইজ চাষ করি না? এই যে এখন শসা, টমেটো, বিভিন্ন শাকসবজি করতেছি, ভরসা কিন্তু আল্লাহর প্রতি নাই। ভরসা হচ্ছে ওষুধের প্রতি। ওষুধ না দিলে হুজুর, এই দিন কিছুদিন আগে একজন বলতেছে, হুজুর এত ওষুধ ব্যবহার করলাম, ক্ষেত কেমনে মরে গেল। আসতে যাই বললাম, আল্লাহ আপনার তকদিরে রাখে না এটা, এটা কথা বললেন হুজুর, এত ওষুধ দিলাম, এত টাকা খরচ করলাম। আমি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন। আপনি লক্ষ টাকার ওষুধ ব্যবহার করতে পারেন, আল্লাহ যদি আপনাকে না দেয় ওষুধ, আপনি দুনিয়া বাইরটা খাইলেও কাজ হবে না। আর যদি আল্লাহ দেয় ওষুধ লাগবে? একখানি জমিন করছে, ধান পাওয়ার কথা 10 মণ, 20 মণ, 30 মণ ধান পাওয়ার কথা, পায়া বসে 45 মণ। দিছে কে? কথা বলেন, দিছে কে? 400 শশার ঝাল লাগাইছে, সেখান থেকে 2 লাখ টাকা বিক্রি, দিছে কে? আল্লাহ যদি না দেয় আপনি হাজার হাজার শশার ঝাল করবেন, কাজ হবে না। আল্লাহ যদি দেয় 100 ঝাল করবেন, কাজ হয়ে যাবে। ঠিক কিনা? রিজিকের মালিক কে? ফয়সালা দেন কে? বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি, অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা থাকতে হবে আপনার। তাহলে আপনি যেটাই করেন সাকসেস হবেন। এখন পূর্ণ ভরসা রাখার জন্য, আল্লাহ আপনাকে দেওয়ার জন্য আল্লাহর কাজটা করতে হবে না? আমি যদি আমার উদাহরণ দিই, আমি যদি আপনাদের মসজিদে ইমামতি করি, যদি মাসের মধ্যে 15 দিন আমি অন্য জায়গায় খাটাই, চলে যাই কথা না বলে, বা ছুটি নিলাম, 15 দিন না থাকি, আপনারা বেতন দিবেন 15 দিনের? আমাকে দেন নাই, এরকম রেকর্ড আছে। আমি সাধুবাদ জানাই এটাকে, অবশ্যই এটা হওয়া দরকার। আপনার দায়িত্ব ছিল এটা, আপনি এটা করেন নাই কেন? আমার ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে আল্লাহ যে বান্দা সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, সেই ইবাদত না করলে আল্লাহকে আপনাকে দিবে? সোজা কথা। বান্দার ক্ষেত্রে যদি কঠোর হয়, আল্লাহ কঠোর হবে না? অবশ্যই হবে। আল্লাহ বলছেন, আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আর কিছু না। এখানে বলছেন ইমানের 77টা শাখার মধ্যে অন্যতম একটা শাখা, সেটা হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ ভরসা রাখা। যে ব্যক্তি রাখতে পারবে তাহলে আল্লাহ পাক তার দুনিয়ার জমিনে শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ। 14 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, রাসূলের মহব্বত তার মনের মধ্যে থাকা। আল্লাহ পাক সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কে বলছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চায়, আমি আল্লাহকে কেউ মহব্বত করতে চাই, তাহলে যেন সে আপনাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, রাসূলের ভালোবাসা যদি আপনার আমার মনের মধ্যে না থাকে তাহলে আল্লাহকে ভালোবাসতে পারবো না। রাসূলের ভালোবাসা এই নয় গাল ভর্তি দাড়ি রেখে সিগারেট খাইলাম, এটা রাসূলের ভালোবাসা না।
এটা রাসূলের ভালোবাসাকে অপমান করা, বলি নাউজুবিল্লাহ। আপনি রাসূলের ভালোবাসাকে অপমান করলেন, ঘৃণা করলেন, তুচ্ছভাবে করলেন দুনিয়ার জমিনে, এটা নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ আপনার জন্য ওয়াজিব হবে না, নাউজুবিল্লাহ। আপনার মুখ ভর্তি দাড়ি, আলহামদুলিল্লাহ, দাড়ি হচ্ছে একটা পুরুষের সৌন্দর্য বাড়ে। দাড়ি রাখা সুন্নত, আবার কোন কোন ক্ষেত্রে এটা ওয়াজিব হয়ে গেছে, কোন কোন ক্ষেত্রে এটা কি ওয়াজিব বলেছেন। আর আমরা দাড়ি রাখি ঠিকই, দাড়ি রেখে আবার সিগারেট, যেটা নিষেধ হারাম করা হয়েছে, সেইটাকে আবার খাই। রাখলাম দাড়ি, গায়ে দিলাম পাঞ্জাবি, দিলাম টুপি, কত সুন্দর পোশাক, কিন্তু সিগারেট ধরায় সবার সামনে একেবারে ওপেন টানতেছি। গাঁজা হারাম করা হয়েছে এটাকে। আপনি রাখছেন রাসূলের সুন্নাহ, কিন্তু কাজ করতেছেন সুন্নাহ বিরোধী। বলেন তো রাসূলের সুপারিশ পাবেন কি পাবেন না? অসম্ভব, চিন্তাও করা যাবে না এটা। এই জন্য আমি অনুরোধ করে বলবো, প্রিয় যুবক ভাইরা, মুরব্বিয়ান, বাবার সমান যারা আছেন, আপনারা এই ধূমপানটাকে ছেড়ে দিন। এই ধূমপান তো ক্ষতি করে, যেটা খাইলে উপকার সেটা খান, যেটা খাইলে ক্ষতি এটা খান কেন? আমরা মুসলমান কেমন, যেটা ক্ষতি ওইটার দিকে আকৃষ্ট বেশি, আর যেটা ক্ষতি করে না, যেটা ভালো করে, সেটার দিকে আকৃষ্ট কম। প্রবাদ বাক্যে আছে, কেউ দুধ বেচে মদ খায়, আবার কেউ মদ বেচে দুধ খায়। যে ব্যক্তি ভালো কাজ করে তার কষ্ট অনেক বেশি। দুধ বিক্রেতা বাজারে গিয়ে, একেবারে দোকানে গিয়ে পৌঁছে দিতে হয়। দুধ বিক্রেতা যিনি রাত থেকে দুধ ক্রয় করেন, তাকে বলে দেন, ভাই দুধগুলো একেবারে আমার বাসায় পৌঁছায় দিয়েন বা দোকানে পৌঁছায় দিয়েন। আর মদ বিক্রেতা যিনি, কেউ কি মদ আইনা দিয়ে যায়? মদ আনার জন্য, খাওয়ার জন্য কোন কোন শীতের রাত 10টা-11টা জায়গা মদ আনতে। মদ আনার সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, এইটার সে তকওয়া না করে ডাইরেক্ট মদ আইনা গিয়া গহীন জঙ্গলে বসে গিয়ে খায়, যেটা কষ্ট, যেটা হারাম। আপনি শরীয়তকে অস্বীকার করছেন, আপনি রাসূলের সুন্নতকে অস্বীকার করছেন, আপনি একটা ওয়াজিবকে অস্বীকার করছেন। কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবীর সুপারিশ আপনার আমার জন্য হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। রাসূলের প্রতি অগাধ ভালোবাসা আপনার থাকতে হবে, তাহলে আমরা আল্লাহর প্রতি ভালোবাসা পাবো। 15 নম্বর হচ্ছে একমাত্র আল্লাহর এবং আল্লাহর সাথে বন্ধুত্ব করা, একমাত্র আল্লাহর সাথে বন্ধুত্ব করা, আর কারো সঙ্গে ওইরকম বন্ধুত্ব না করা। আল্লাহর সাথে যে মহব্বত আপনার আমার থাকবে, এই মহব্বতটা যেন অন্য কারোর সাথে না হয়। আল্লাহকে কি অন্য কারোর সাথে তুলনা করা যাবে? শিরক হয়ে যাবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি দুনিয়ার জমিনে যত কিছুই করো না কেন, একটা কাজ থেকে দূরে থাকবা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহ সবচাইতে বড় জুলুমের অন্তর্ভুক্ত, বলি নাউজুবিল্লাহ, যেটা আল্লাহ ক্ষমা করেন না। ক্ষমা করেন, তাওবার মতো তাওবা করলে আল্লাহ পাক ক্ষমা করেন, কিন্তু এই ক্ষমার রেওয়াজটা নাই। আমরা তো প্রতি কদমে কদমে গুনাহ করি, কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ ক্ষমা না করে জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কোনো আল্লাহর ওলিরও সুযোগ নাই, যদি আল্লাহ না চায়। আর যদি আল্লাহ চায়, যেমনি আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি ফজরের সালাত আদায় করে, ফজরের সালাত আদায় করার পর জোহরের নিয়ত করে রাখে, আমি জোহরের নামাজ পড়ব, তারপরে জোহরের সালাত আদায় করার পর আসরের নিয়ত করে রাখে, আসরের সালাত আদায় করব, আসরের পর মাগরিব পড়ব, মাগরিবের পর এশা পড়ব, এশার নামাজের পর আবার ফজর পড়ব। হাদিস শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একেবারে ফজর থেকে এশা পর্যন্ত, পরের দিন ফজর পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দার জিম্মাদার হয়ে যাই, বলি সুবহানাল্লাহ। জিম্মাদার কে হয়? আল্লাহ। কিন্তু আমরা এত সুযোগ থাকার পরও আমরা নামাজ পড়তে আসি না, নামাজ পড়তে আসি না। এই যে জুমার সময় পুরো মসজিদ ভরে যায়, ফজরের সময় হয় 1 কাতার 1.5 কাতার, সর্বোচ্চ 2 কাতার, ফজরের সময় সর্বোচ্চ 2 কাতার পাইছি, এর বেশি পাই নেই। জোহরের সময় 1-1.5 কাতার, আসরের সময় কমে যায়, আসর মাগরিব এসে কমবে স্বাভাবিক, অনেকে বাজারে চলে যায়, বাজারে নামাজ পড়ে, এটার জন্য আমার কোনো ইয়ে নেই। কিন্তু আপনি তো ফজরের সময় বাসায় থাকেন, কথা বলেন থাকেন কিনা? ফজরের সময় আপনি কোথাও থাকার সুযোগ নাই, সারাদিন রাত যেখানেই থাকেন, রাতে চলে আসবেন বাসায়, ফজরের সালাম মসজিদে আসেন। আলহামদুলিল্লাহ, আমার মসজিদে 2 কাতার হয়, কিন্তু 2 কাতার হলে কি হবে, বাকিরা কই? 1 কাতার 1.5 কাতার, এখন তো 1 কাতার সবাই চলে গেছে, চলে, এখন 1 কাতারও হয় না। চাষ করেন, আপনি বাসায় নামাজ পড়তে হবে, যেখানেই থাকেন না কেন, নামাজের সময় হলে আপনাকে নামাজটা আদায় করতে হবে।
আজকে থেকে সিদ্ধান্ত, এখান থেকে ওয়াদা করে যান, আজান হওয়ার সাথে সাথে আমার দুনিয়াবি সব কাজ বন্ধ, আগে সালাত। ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। 16 নম্বর হচ্ছে ইখলাসের নিয়তে, একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যত কাজ করব, কার সন্তুষ্টির জন্য? ইখলাসের নিয়তে। নিয়ত থাকবে ইখলাসের, খালেস দিয়ে নিয়ত করবেন, যা কাজ করব সন্তুষ্টি হবে কে? আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের কাজ করতে হবে। 17 নম্বর হচ্ছে কোনো গুনাহ বা পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেয়। সকলে বলি আমিন। যত পাপ করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ বলছেন বান্দা পাপ করে ক্ষমা চায়, এই জন্য আমি বান্দার প্রতি বেশি খুশি হই। সুবহানাল্লাহ। আর যেই বান্দা পাপ করে আমার কাছে ক্ষমা চাই না, আমি ওই বান্দার প্রতি নারাজ হয়ে যাই, বলি নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন আমাদেরকে, পাপ করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তবে ইচ্ছাকৃত না। ইচ্ছাকৃত পাপ করবেন এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এত সহজ না, এত সহজ না ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়া। অনিচ্ছাকৃত যদি হয়ে যায়, ওই যে এখন এটাকে যদি, এই জন্য এটা বলতেছি, মানে এই কথাটাকে খুশি করবে অনেকেই, যে হুজুর তো বলছে পাপ কাজ কইরেই আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে, এবার সুদের লগে লেনদেন কইরা সুদের টাকা ঘরে এনে আবার সারাদিন আল্লাহর কাছে মাফ চাইবে, হুজুর তো কইছি। আবার খারাপ কাজ করবো, কেউ আল্লাহর কাছে মাফ চাইবো না, এইটা করা যাবে না। আপনার অজান্তে যদি খারাপ কাজ হয়ে যায়, যখন আপনি অনুতপ্ত হবেন, আরে আমার তো এই কাজটা ভুল হয়ে গেছে, এই কাজটা তো ভুল হওয়ার কথা ছিল না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এই ক্ষমা আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু ইচ্ছাকৃত পাপ কাজ করবেন, সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন, সেটা এরকম না, খেয়াল করবেন। 18 নম্বর হচ্ছে, ওই যে শুরুতেই বলছি ইমানের অন্যতম শাখা হচ্ছে মানুষের মধ্যে লজ্জা থাকা। 18 নম্বর হচ্ছে লজ্জা করা। মহিলা হোক পুরুষ হোক, যার ভিতরে লজ্জা নাই, বুঝতে হবে তার ইমানের ঘাটতি চলে আসছে। পুরুষ এবং মহিলা, আপনার ভিতরে লজ্জা থাকতে হবে। এখন নির্লজ্জ কিছু মানুষ আছে, একেবারে আলেম চিনে না, ইমাম সাহেব চিনে না, মুরব্বী চিনে না, মা চিনে না, বোন চিনে না, দাঁড়ায় দাঁড়ায় অনৈতিক কাজ করে, অসামাজিক কাজ করে। এগুলো হচ্ছে নির্লজ্জ মানুষ, এদের ইমান নাই, এদের ইমানের মধ্যে ঘাটতি আছে। আপনি কেমনে পারেন এই কাজটা করতে? আপনি কিভাবে সম্ভব এটা? আপনার পরিবার, আপনার বাবার সামনে আপনি অসামাজিক কাজ করছেন, আপনার মায়ের সামনে আপনি অসামাজিক কাজ করছেন, একজন মসজিদের ইমাম সাহেবের সামনে আপনি অসামাজিক কাজ করছেন, এটা কিভাবে সম্ভব হয়? বুঝতে হবে আপনার লজ্জা নাই, আপনি লজ্জাহীন হয়ে গেছেন, লজ্জাবোধটা আপনার কমে গেছে, আপনার ইমানের ঘাটতি চলে আসবে। 19 নম্বর, নিয়ামতের শুকরিয়া আদায় করা। সূরা ইব্রাহিমে আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যে নিয়ামত দান করেছি, যেই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাকে আরো নিয়ামত বাড়িয়ে দেব, বলে সুবহানাল্লাহ। আর যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি অপেক্ষা করছে, বলি নাউজুবিল্লাহ। 20 নম্বর হচ্ছে, যেই ওয়াদা, যেই প্রতিশ্রুতি আপনি দিবেন, সেটা যেন বৈধ পথে হয়। আপনি যদি কারোর সাথে ওয়াদাবদ্ধ হন, কারোর সাথে প্রতিশ্রুতি দেন, সেটা যেন বৈধ হয়। অবৈধ পথে আপনার ওয়াদা, আপনার প্রতিশ্রুতি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর অবৈধ পথে যারা এই ওয়াদা প্রতিশ্রুতি দিবে, তার ইমানের ঘাটতি চলে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই ইমানের শাখাগুলো, শাখা প্রশাখাগুলো মেনে আমল করার, জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকে এই ইমানের, এই আল্লাহর সাথে যে অন্তরঙ্গ বিশ্বাসে যেই শাখা প্রশাখা 30টা শাখা রয়েছে, তার মধ্যে 20টা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ চাহিদা যদি বাঁচিয়ে রাখে, আগামী জুমায় আরো 10টা এবং বাকি 7টাও টান দেবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহিদা, আল্লাহ পাক আমাদের সকলকে সেই পর্যন্ত হায়াতিক এবং ইমানের সাথে আমাদের জীবনটাকে, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের সমাজ পরিচালনা করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে